হয়ে গেল। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রান্নাঘরে দাঁড়িয়েছি। আমি এখন রান্না করব। বড় করে ঘর পরিষ্কার করে দিচ্ছে, আমাকে হেল্প করে দিচ্ছে, কারণ আমি বলেছি আজকে আমি পারবো না, আজকে আমার একটু বেরোনোর আছে। তো সেই জন্য আমি এখন করতে চলে এসেছি রান্না করব, তারপর স্নান করব, স্নান করে তারপর মায়ের সাথে একটু বেরোনোর আছে। তো চলো দেখাই আমি তোমাকে আমি কী রান্না করছি। করবো ঢেঁড়স আলুর তরকারি, পাতি একটা রেসিপি। ডাল হয়েছে, মা করে রেখেছে, ডাল ভাত করে রেখেছে। আমি জাস্ট ঢেঁড়স আলুর তরকারি করবো, আর রাত্রের কুমড়ো আলুর তরকারি করবো। তো পাতি একটা খাবার, তো সেটাই টুকটাক তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখাই। সকালে খাওয়ার জন্য বানাবো হচ্ছে ওটস স্মুদি। তো চলো তোমাদের সাথে টুকটুক করে রেসিপিটা শেয়ার করি, যতটা পারবো ততটা শেয়ার করব। প্রথমে এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে দুধ আমি নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি দুধটা গরম করব, মানে খুব একটা গরম না, জাস্ট হালকা একটা গরম করব, মানে এই যে বলে না কাটা ভাঙার মতো, ঠান্ডাটা যাতে কেটে যায়, তো ওই গরমটা করব। তারপরে বাকি আমি যে নাটসগুলো আছে সেগুলো একটু ভিজিয়ে রেখে তারপর ওটাকে ব্লেন্ডারে আমি মানে স্মুদি বানিয়ে নেব, ওটস দেবো তার মধ্যে। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আগে এই যে দুধটা যেটা আমি রেখে নিয়েছি তোমার সসপ্যানে, আগে ওটা আমি গরম করি। চলো, আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এই যে এর মধ্যে আছে, তোমাদেরকে দেখাই, এই যে এর মধ্যে আছে খেজুর, কাজু বাদাম আর ফ্ল্যাক্স সিডস। আর আমন্ডটা আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, কেননা কি আমন্ড না ভেজালে তো আমন্ডের খোসাটা ছাড়ানো যাবে না, তো আমন্ড ভেজানো আছে। আমি এগুলোকেও একটু ভিজিয়ে রাখবো, এই যে এগুলোকেও একটু ভিজিয়ে রাখবো দুধ দিয়ে, অল্প একটু দুধ দিয়ে আমি ভিজিয়ে রাখবো। ওয়েট দেখাই তোমাদেরকে। এই যে আমি এখানে দুধটা গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি কি করছি, বাটিটার মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো রাখা আছে সেগুলোকে আমি ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে দিলে কি হয়, তাহলে ভালো একটা পেস্ট তৈরি হয়, একটা ভালো স্মুদি হয়। এবার আমি ওটসটাকে ভিজিয়ে নেব। এই যে এখানে আমি একটা বাটিতে আমি ওটস নিয়ে নিয়েছি। এবার আমি ওটসটাকে আগে ভেজাবো। চলো আগে ভেজাই। এই যে আমি এখানে দুধ দিয়ে ওটসটাকে ভিজিয়ে নিচ্ছি, প্রায় 10-15 মিনিটের মতন ভেজাতে হবে। আরও যদি ভেজাই আরও ভালো। একজন চলে এসছে বাই দ্য ওয়ে। এই যে ঢেঁড়স আলুর তরকারি কমপ্লিট। এখন এখানে তেল বসানো, মানে কড়া বসানো হয়েছে কুমড়ো আলুর তরকারির জন্য। তো একজন এই যে আজকের একজন মারফার খেয়ে পড়াশোনা করেছে, মানে ওটাও ডেলি রুটিন হয়ে গেছে, মারফার খাওয়া ডেলি রুটিন হয়ে গেছে। হ্যাঁ, তরকারি বসে গেছে। এবার আমি আমার জন্য স্মুদিটা বানিয়ে নেব। সব কিছু মানে ভেজানোটা যেন হয়ে গেছে, ওটস ভেজানো, ড্রাই ফ্রুটসগুলো ভেজানো, খালি আমন্ডসের খোসাটা ছাড়িয়ে নিয়ে জাস্ট একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো চলো আগে ওটা আমি রেডি করি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়াও হয়নি। চলো আমার ওটস স্মুদি রেডি, আমি বানিয়ে নিয়েছি আমার ওটস স্মুদি। ট্রাই করা যাক। টু গুড। তো চলো, কুমড়ো আলুর তরকারি হয়ে যাচ্ছে, ওটা নাবিয়ে আবার নেক্সট বসাবো বরের রাত্রের জন্য। বর রাত্রেবেলা খাবে, ও কুমড়ো আলুর তরকারি খায় না, তাই ওকে আলু চচ্চড়ি বানিয়ে দিতে হয়।
আলু চচ্চড়ি বানাবো। তো চলো। ব্যাড লাক, আমি বেরোতে পারছি না কারণ আমার এখনও রান্না আমি কমপ্লিট করে উঠতে পারিনি, এত ধীর ধীর করে আমি রান্না করছি। যাই হোক, এখানে এই যে এখানে কুমড়ো আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বসাবো হচ্ছে, বললাম আমার বর তো খুব ভালো, উনি তো কুমড়ো আলুর তরকারি খান না, তাই ওনার জন্য আলু চচ্চড়ি বানাতে হচ্ছে। তো বাসাই যাচ্ছ তুমি? গান বাজাতে। ও নাকি ড্রাম বাজাতে যাচ্ছে। হ্যাঁ, ওর আজকে ফার্স্ট ক্লাস, ওকে নিয়ে যাওয়া হচ্ছে। অল দ্য বেস্ট। মা এটা All কি the best. হচ্ছে? কিচ্ছু হয়নি। আর এটা কি হচ্ছে? কি হচ্ছে? তুমি বলো, আজকে আমার ফার্স্ট ড্রাম বাজানোর ক্লাস, বলো। ওটা আমার ফাদার বাজানো হইবে। হইবে। বলো তোমরা আমাকে সবাই অল দ্য বেস্ট বলো। তুমি আমাকে এটাও ভালোবাসো। না, বলো বলো তোমরা আমাকে সবাই অল দ্য বেস্ট বলো। তুমি আমাকে সম্মানের দেশ বলবো। অল দ্য বেস্টও বলতে পারে না, এখনো কথা বলতে পারে না। চলো। এখন আমি গান বাজাতে যাচ্ছি। এখন বাজ না। হ্যাঁ, এখন বাজে। আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এখানে এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। আর একটা এই যে একটা তরকারির মাছ আছে, এটাকেই ভেজে নেব হালকা করে জাস্ট। আর ওই মাছগুলো ছেলের জন্য ওটা ভেজে দেব। এই যে কড়াই তেল বসানো অলরেডি, এই যে মাছগুলো ভাজি আগে। কমপ্লিট আমার রান্না। আমি এখন যাব স্নান করতে। পুরো রান্না কমপ্লিট, মানে আর রান্না করতে করতে ফুল বোর হয়ে গেছি। এখন যাবো স্নান টান করতে। স্নান করে উঠে তোমাদের সাথে কথা বলছি। চলো। স্নান কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই আজকে দেরি হয়ে গেছে স্নান করতে, প্রায় 1:15-20 হয়ে গেছে, কারণ রান্না টান্না করতে। তারপর ছেলে এলো, ওর ভিডিওগুলো দেখছিলাম। তো চলো আগে লাঞ্চ করে নিই, লাঞ্চ করে নিয়ে আমি তারপর কথা বলছি। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এনার এখন নতুন একটা বায়না হয়েছে, উনি এখন আইসক্রিম খাবেন। মানে ডেলি ওর এটা বায়না এখন ধরেছে, ও নতুন বায়না এটা ডেলি ধরেছে, ওকে এখন আইসক্রিম কিনে দিতে হবে। ডেলি আইসক্রিম খাওয়া তো ভালো না, তাই না? শুনতে পাচ্ছ, ও এখন ডেলি আইসক্রিম খাবে। মানে কি বলবো ওকে, আর আমার সত্যি কিছু বলার নেই। কি বলবো, আমিও একটা টাইম এরকম ছিলাম। আচ্ছা আচ্ছা, আমার কাছে এসো, আমার কাছে আয়। আচ্ছা, তুমি কি খেয়েছো একটু বলে দাও, কি খেলে দুপুরে একটু বলো। এখন মাছ খেয়েছি। আর ভাত। আর ডাল ডাল আর ঢেঁড়স আলুর তরকারি। ওই অত বড় ওয়ার্ডটা ওর দ্বারা বলা হয় না, বলাই হয় না। কত চেষ্টা করেছি, কিন্তু ও কিন্তু ভালো গান গায়, ও কিন্তু সুন্দর গান গায়। আমার মিহার বাবুর একটা ট্যালেন্ট আছে, ও খুব সুন্দর গান গায়, কিন্তু কথা বলতে পারে না। ও সুন্দর গান গেয়ে দেবে, পুরো গানটাও সুন্দর গেয়ে দেবে, কিন্তু অত বড় ওয়ার্ড বলতে গেলে ওর মাথাটা খারাপ হয়ে যাবে। এই যে তাই তো মিহার বাবু কিন্তু এরকম। মিহার বাবু সুন্দর গান গেয়ে দেবে, কিন্তু মিহার বাবু কথা বলার সময় তুতলে যাবে। গান গাইছে, আলো আমার আলো গো। ও খুব অনেক অনেক ছোটবেলায় ওকে এই গানটা আমি শিখিয়েছিলাম। লজ্জা পায় সব কথায়। এই যে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি নাচের ক্লাসে।
আজকে একটু দেরি হয়ে গেছে বেরোতে, ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি বেরোবো, তো আজকে একটু দেরি হয়ে গেছে। তো চলো বেরিয়ে কথা বলছি। পাড়াতে কিসের গান চলছে জানি না, বাট বেরিয়ে পড়েছি। কিসের গান ভগবান জানে, শোনা যাচ্ছে হয়তো। যাই হোক, আজকে আমি যখন বেরিয়েছি আমার ছেলে দেখেনি, আমি বেরিয়ে পালিয়ে এসেছি। খুঁজে না পেলে প্রচণ্ড রেগে যাবে, প্রচণ্ড মানে খেপে যাবে আমার ওপরে। যাই হোক, সামনে পরীক্ষা, কিছু তো করাও যায় না, নিয়ে আসাও যায় না ওকে ওরমভাবে, যেহেতু সামনে এক্সাম। আর কি করা যাবে, এক্সামের কটা দিন একটু কষ্ট করুক, তারপর আবার যাবে আমার সাথে। আগে টোটোতে উঠি, তারপর কথা বলছি। নেমে পড়েছি নাচের ক্লাসে, এবার ঢুকতে হবে তাড়াতাড়ি, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো বেরিয়ে কথা বলছি, কারণ এখন কথা বলার একদম টাইম নেই। চলো, নাচের ক্লাস কমপ্লিট হলো, এখন বাড়ি ফিরছি। এরপর কি কালকে প্রচুর রান্না, কালকে আমাদের জামাই ষষ্ঠী সেলিব্রেশন আছে। তো কালকে আমাদের মানে আমার প্রচুর রান্না করার আছে, আমাকে সেই সব গিয়ে প্রিপারেশন করতে হবে। প্রচণ্ড দেরি হয়ে গেছে, সেগুলো করতে হবে এখন বাড়িতে গিয়ে। এনিওয়েজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।